গুড মর্নিং সবাইকে। আবার বাক্সপ্যাটরা নিয়ে বেরিয়ে পড়া। সামনেই বালি ব্রিজ, আর ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির। মা কালীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করলাম। এবারের যাত্রার একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের অ্যানিভার্সারিটাকে খুব স্পেশাল ভাবে কাটানো, আর সেই জন্যই একটা নতুন ডেস্টিনেশনে আজকে আমরা বেরিয়ে পড়েছি। ভিডিও শুরুতেই বলি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন নতুন ডেস্টিনেশনের ভিডিও তোমরা খুব সহজে পাবে এবং সেখানে বেড়াতে যেতে পারবে। আজকে আমাদের গন্তব্য ছিল লাল কাঁকড়া বিচ। এটা দীঘার খুব কাছে, কিন্তু একদম নিরিবিলি শান্ত জায়গায় অবস্থিত। কিভাবে আসবে? NH-16 ধরে যদি বাসে বা গাড়িতে আসো তাহলে চাউলখোলা মোড়ে নামবে, সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে আসবে। টোটো ভাড়া পরে 250 টাকা, তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি ট্রেনে আসো তাহলে কাঁথি বা দীঘা স্টেশনে নামবে এবং সেখান থেকে অটো বা টোটো ধরে আসবে। এই রিসর্টটির নাম এমারেল বেইন বিচ রিসর্ট। আমরা মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যাই এবং দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর রিসর্টটি। তো চলো তোমাদের রুম ট্যুরগুলো করাই। এখানে মূলত 3 ধরনের রুম রয়েছে। কটেজ রুম রয়েছে, টেন্ট রয়েছে, ডিলাক্স রুম রয়েছে। আর ডিলাক্স রুমেরও 2টো ক্যাটাগরি, একতলার একরকম ভাড়া, দোতলার আর এক রকম ভাড়া। আর প্রচুর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রাইডস রয়েছে। তো প্রথমেই আমরা রুম ট্যুরে কটেজ রুমটা দেখে নিই। এই রুমটা আমরা ছিলাম। এসি রুম, টিভি রয়েছে, টি টেবিল চেয়ার রয়েছে, আর যে খাটটা রয়েছে সেখানে 3 জন আরামসে শুতে পারে। একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর ঘরটা বেশ বড়, স্পেশিয়াস এবং খুব ভালো ইন্টেরিয়ারের কাজ করা ছিল। আর বাথরুমে কমোড, ওয়াশ বেসিন, গিজার এগুলো সবকিছুই ছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমটা এবং গিজারও ওয়ার্কিং ছিল। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়। তো ঘর থেকে ভিউ দেখো, খুব সুন্দর। এই শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। এটা খেয়ে দিনটা সুন্দর করে শুরু করব আমরা এই রিসর্টে। এবার আমরা দেখে নিই ডিলাক্স রুমগুলোকে। এটা হচ্ছে একতলার ডিলাক্স রুম, যেখানে বেডরুমের আগে একটা বসার জন্য লিভিং রুম রয়েছে এবং সোফা, টি টেবিল রয়েছে। আর এটা হচ্ছে বেডরুম, বিশাল বড় একটা ঘর, একটা বিরাট টিভি ক্যাবিনেট রয়েছে, এসি রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমের সামনে একটা জায়গা যেখানে ড্রেসিং এর জন্য আয়না রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, একদম রাজকীয় বাথরুম, যেখানে গিজার, কমোড আর সব থেকে আকর্ষণীয় বাথ টাব রয়েছে। এছাড়া এই ঘরে একটা বিশাল বড় ওয়ার্ড্রোবও রয়েছে। তো ঘরগুলো খুবই সুন্দর, স্পেশাস। এইবার আমরা সিঁড়ি দিয়ে দোতলায় যাব। দোতলা থেকে অসাধারণ ভিউ রয়েছে, সামনে টেন্ট রুমগুলো রয়েছে। আর এই দোতলার রুমে ঢুকেও প্রথমেই বাঁদিকে একটা লিভিং এরিয়া, যেখানে সোফা, টি টেবিল রয়েছে। আর এখান থেকে অসাধারণ ব্যালকনি ভিউ রয়েছে। আর সব থেকে সুন্দর হচ্ছে এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন, এটা দেখার মতো একদম। এরপর আমরা বেডরুমে প্রবেশ করি। এখানকারও ইন্টেরিয়ার অসাধারণ। খাট অনেক বড়, 3 জন আরামসে শোয়া যাবে। এখানেও একটা বড় টিভি ক্যাবিনেট রয়েছে, একটা বড় ওয়ার্ড্রোব রয়েছে।
এবং বেডরুমের পরেই একটা জায়গা রয়েছে বাথরুমের সামনে, একটা ছোট ঘর যেখানে ড্রেসিং রুমের মতো, যেখানে আয়না, বেসিন রয়েছে, আর বাথরুমে কমোড, গিজার এবং সেই স্পেশাল বাথটাব রয়েছে। আর দোতলা থেকে ভিউটা অসাধারণ, বাঁদিকে সমুদ্রের ভিউ আর ডান দিকে টেন্টগুলো সব দেখা যাচ্ছে। তো জায়গাটা অপূর্ব এবং নতুন তৈরি হয়েছে বলে খুবই সুন্দর। এরপর আমরা টেন্ট রুমগুলো দেখে নিই। এখানকারও খাটগুলো ছিল 3 জন থাকার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আর তার সাথে বাথরুম ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়া অপূর্বভাবে সাজানো, আর লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো লাঞ্চে ছিল বেগুনি, ডাল, আলু পোস্ত আর কাতলা মাছের ঝোল, তার সাথে লেবু আর পেঁয়াজ, আর ডিম ভাজাটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, তার কস্ট ছিল 25 টাকা। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। রিসর্টটা সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে, আর বয়স্ক মানুষরা এলেও কোনো অসুবিধা নেই, কারণ কটেজ রুমে থাকলে তাদের বারবার ওঠা নামা করা এই সমস্যা থাকে না। আর এই কটেজ থেকে বেরিয়েই জাস্ট সমুদ্রে যাওয়ার রাস্তা, 50 মিটারের মধ্যে সমুদ্রে যাওয়ার রাস্তা, প্রচুর খেলাধুলার জিনিস আছে। ফলে বাচ্চা এবং বয়স্ক লোক, যেটা একটা পরিবার এলে সব থেকে আগে আমাদের ভাবতে হয়, তো তাদের কোনো অসুবিধাই হবে না। এদিকে এন্ট্রান্স, এই কটেজগুলো, এখানে রুম রয়েছে, এদিকে টেন্ট, আর এপাশে এলে ঝাউবনের মাঝখান দিয়ে এই যে গেট, এই গেট দিয়ে বেরোলেই সমুদ্র। রিসর্টের একদম ধারে এরকম সিট বানানো রয়েছে, যারা সমুদ্র অব্দি যেতে পারবেন না এখানে বসেই সমুদ্র দর্শন করতে পারবেন। আর খাওয়া দাওয়ার পর বাচ্চাদের আর ধরে রাখা যাচ্ছিল না, তারা এক ছুটে সমুদ্রে চলে যায়। এই সেই বহু প্রতীক্ষিত লাল কাঁকড়া বিচ। কাঁকড়ার মধ্যে বাচ্চারা দৌড়াচ্ছে আর তারা ঢুকে পড়ছে। এসে গেছি দীঘার খুব কাছে, সেটা হচ্ছে পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে। আমরা আছি এমআরএল বিচ রিসর্টে, যেটা জাস্ট এই বিচের অপোজিটেই আমাদের রিসর্ট। আর মন্দারমণি খুব সামনেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে মন্দারমণিও যাওয়া যাবে। দারুণ ভার্জিন বিচ এটা, ভীষণ সুন্দর ভিউ এখানে, আর একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই আমাদের পিছনেই বিচ, আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। সবাই মিলে চলে আসো, কোনো ভিড় নেই, একটা নতুন ডেস্টিনেশন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম অচেনা অজানা জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবে এবং তোমরাও আসতে পারবে। আমরা এখন পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে আছি, একদম ফাঁকা বিচ, আমরা ছাড়া কেউ নেই। দারুণ মজা লাগছে, আর কোনো বোল্ডার নেই, একদম নিরিবিলি। আমরা লাঞ্চ করে এসেছি, সুতরাং ফেরার কোনো চাপ নেই। 2-3 ঘন্টা এখন চান করবো আমরা। স্নান করে আসার পর বালির হাত পা ধোয়ার জন্য এরকম একটা কল করা রয়েছে। এই আমরা স্নান টান হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভোর 7টায় রওনা দিয়েছিলাম, তারপরে বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে খুব রিল্যাক্স করে গাড়ি চালিয়ে আজকে আসা হয়েছে।
আদারওয়াইজ এখানে 4 থেকে 5 ঘন্টার বেশি লাগবে না সময়। আসবেন কিভাবে? কাথি স্টেশন থেকে আসতে পারেন, দীঘা স্টেশন থেকেও আসতে পারেন। চাউলখোলার মোড় থেকে যে রাস্তাটা মন্দারমণির দিকে ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। সোজা চলে আসার পরে একটা 3 মাথার মোড় পড়বে, যেখান থেকে ডান দিকে মন্দারমণির রাস্তা চলে গেছে। তো ওদিকে না গিয়ে যে রাস্তাটা বাঁ দিকে সোজা চলে আসছে সেটা দিয়ে, এটা পুরুষোত্তমপুর রোড, ওটা দিয়ে সোজা এলে ম্যাপ ধরে এলে আপনারা একদম রিসর্টের সামনে অবধি পৌঁছে যাবেন। আর এই রিসর্টটা হচ্ছে ঠিক রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে, অর্থাৎ কিনা এখানে এলে রামকৃষ্ণ মিশনটা আপনার ঘুরে দেখে নিতে পারেন। আর রিসর্টের পিছন থেকেই সমুদ্রে যাওয়ার রাস্তা। একদম আমি এই সমুদ্রের ধারে একদম বসে আছি সিটে, এখানে বসে আছি। এই দেখুন পিছনেই সমুদ্র। সবে স্নান করে এসেছি, মানে প্রথমে এসেই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে অলস দুপুর কাটাতে থাকলাম। এই সিটগুলোতে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে সময় কেটে যাচ্ছিল। আর পিছনে বাচ্চারাও তাদের মতো করে খেলাধুলা করছিল, বিভিন্ন রাইডস চড়ছিল, আবার কেউ কেউ গিয়ে ঘরে শুয়েও পড়েছিল। তো যার যেমন ইচ্ছা সে সেভাবে কাটাচ্ছিল। আর জায়গাটা এত ওয়েল প্রোটেক্টেড যে বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা ছিল না, তারা নিজেদের মতো নিজেদের আনন্দে খেলে বেড়াচ্ছিল। তো রিল্যাক্স করার জন্য এটা একটা অপূর্ব জায়গা। আর স্পেশালি যদি বলি অ্যানিভার্সারির মতো একটা স্পেশাল মোমেন্ট কাটানোর জন্য নিরিবিলিতে অথচ শহরের খুব কাছে যদি কোনো জায়গার দরকার হয় তাহলে এটা বেস্ট প্লেস, এটা আমার মনে হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, মনে হয় ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। রফতা রফতা वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गई, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। রিসর্ট একদম আলোয় সেজে উঠেছে, খুব সুন্দর, একদম আলোয় ভর্তি। আমাদের ইভিনিং এর স্ন্যাক্স ছিল আমোদি মাছ ভাজা, ভেজ পকোড়া আর চা, কিন্তু সেই ছবিটা তোলা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু ইভিনিং আমাদের প্যাকেজেই স্ন্যাক্সটা ছিল। তারপরে আমরা বহুক্ষণ এই লনে বসে আড্ডা দিই, মশার উপদ্রব সেরকম কিছু ছিল না, তো আড্ডায় গানে কেটে যায় সময়। তারপরে এসে যায় ডিনারের টাইম। তো ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও আমাদের মেনু ছিল চিকেন ভাত বা চিকেন কষা ভাত বা চিকেন কষা রুটি, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে ওনারা ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিয়েছিলেন। খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল এবং বাচ্চারাও খুব সুন্দর খেয়েছিল। এইভাবে আমাদের খুব সুন্দর কাটে। খাওয়া দাওয়ার পর একটু বাইরে হাঁটতে বেরোই এবং বাইরেও এরকম সুন্দর ডেকোরেশন করা আছে আলো। এরপর আমরা চলে যাই সমুদ্রের ধারে, যে সিটগুলো বানানো আছে সেখানে। আর এই দিন চাঁদ উঠেছিল এত অপূর্ব, সেই চাঁদের আলো সমুদ্রের জলে পড়ছিল,
মনে এক আলাদাই দেশে, একটা স্বপ্নের দেশে চলে গেছিল। গুড মর্নিং। আজকে আমাদের লাল কাঁকড়া বিচের সেকেন্ড দিন, সকালবেলা। তো চলো আমরা একটুখানি বিচ থেকে ঘুরে আসি। সকাল হয়ে গেছে, এখন আমরা বিচে যাচ্ছি। ওই দূরে পূবের আকাশ লাল হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল ঘুম ভাঙতে। সকালবেলা লাল কাঁকড়া বিচে আবার বিচে চলে এসেছি। সবাই ঘুমোচ্ছে, দারুণ লাগছে। পুরো বিচটা ফাঁকা, কেউ নেই। আমি ছাড়া এই বিচে এই মুহূর্তে কেউ নেই। এরকম নিরিবিলি বিচ খুঁজে পাওয়া যাবে না। লোকালয়ের এত কাছে, দীঘার এত কাছে, কিন্তু এরকম বিচ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই জন্য এখানে আসতেই হবে। দেখাচ্ছি বিচটায় কজন লোক আছে, আমি এবার দেখাচ্ছি। এই যে পিছনে আমাদের কটেজ থেকে বেরিয়েছি, এই গ্রিন কালারের যে ফেন্স আছে ওখান থেকে। এই দূরে মন্দারমণি, তাজপুর, দীঘা এদিকে। আর এইদিকে মোহনা। তোমরা যদি নিরিবিলিতে থাকতে চাও এবং মনে করো যে এই বিচটা পুরো আমার, আই এম দ্য ওনার, তাহলে এখানে চলে আসবে। দেখো পুরো বিচে কেউ নেই, 7টা প্রায় বাজে, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। এই নির্জনতা কোথাও পাবে না। এই শহুর জীবনে এই নির্জনতা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। সেটাকে উপভোগ করতে উইকেন্ডে আসতেই হবে। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই এরকম অফবিট জায়গাগুলোকে তোমরা খুঁজে পেতে পারবে সহজেই। যদি আপনারা একটু কম খরচে থাকতে চান, তাহলে আপনারা রামকৃষ্ণ মিশনেও থাকতে পারেন, এখানকার খরচটা কম। আর যদি একটু রিল্যাক্সড হয়ে উইকেন্ডটা ল্যাভিশলি একটু কাটাতে চান, তাহলে আপনারা এই রিসর্টটিতে আসতে পারেন। একটা অসাধারণ অভিজ্ঞতা হবে।
এটুকু আমি বলতে পারি। এই যে দূরের রাস্তাটা, এইটা দিয়ে সোজা গেলে রামকৃষ্ণ মিশন পৌঁছে যাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে আমাদের রিসর্টের একদম উল্টো দিকে রামকৃষ্ণ মিশনটা রয়েছে। রিসর্টে ফিরেই দেখলাম চা দেওয়া শুরু হয়ে গেছে। চা বিস্কুট খেয়ে সকালটা দারুণ এনজয় করে তারপর চলে গেলাম রামকৃষ্ণ মিশনে। মিশনটা অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশে, একটা স্নিগ্ধতা রয়েছে। এখানকার এক দিদির সাথে কথা বলে নিলাম থাকা খাওয়ার ব্যাপারে। চলুন আপনারাও শুনে নিন। থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 600 টাকা করে নেওয়া হয়। আর খাওয়া দাওয়াগুলো কি কি দেওয়া হয় একটু বলে দিন। ওই তো লাঞ্চে থাকে ভাজা, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি। আর বিকেল 4:30টার সময় যেমন চা বিস্কিট দেওয়া হয়, হালকা লিকার চা বিস্কিট। সন্ধ্যেবেলা স্ন্যাক থাকে, তেলে ভাজা কিছু, মুড়ি আর দুধ চা দেওয়া হয় তখন। আর রাত্রে ডিনার থাকে 9:30টার দিকে। কেউ ভাত খেলে ভাত, কেউ রুটি খেলে রুটি। আর যেমন থাকে ডাল, সবজি, ভাজা, ডিম। দুপুরে কি মাছ থাকে? দুপুরে মাছ থাকে। ঠিক, অনেক ধন্যবাদ। এটা 3 বেডরুম। এখানে একটা বেড আছে, বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলটি পাশেই ছিল, সেটিকে পরিদর্শন করে আমরা রিসর্টে ফিরে আসি। ইতিমধ্যে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল। ব্রেকফাস্টে মেনু ছিল পুরি, সবজি, ডিম সিদ্ধ অথবা স্যান্ডউইচ আর অমলেট। যার যেটা ইচ্ছা নিয়ে নিলাম। এছাড়াও আমরা এক্সট্রা অমলেট নিয়েছিলাম, তার কস্ট ছিল 25 টাকা করে। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার বিচে চলে যাই এবং বাচ্চারা খেলাধুলা করে, বড়রা স্নানও করে নেয়, কিছুক্ষণ ফটোগ্রাফিও করি। তো এই রিসর্টটির ফোন নাম্বার এবং বুকিং প্রসিজিওর সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও আশেপাশে আরও কয়েকটি রিসর্টের নাম্বার আমি দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।